মানব সভ্যতার ইতিহাসে লোহা এক বৈপ্লবিক ধাতু। খ্রিস্টপূর্ব প্রায় 1200 অব্দে লোহা যুগের সূচনা হলে মানুষের জীবনযাত্রা আমূল পরিবর্তন আসে। প্রাচীন বাংলায় যখন কামার সম্প্রদায়ের উদ্ভব হয়, তারা মূলত কৃষিকাজ ও আত্মরক্ষার প্রধান কারিগর হয়ে ওঠেন। মধ্যযুগের মঙ্গল কাব্যগুলোতে ওই কর্মকারের নিপুণ কাজের উল্লেখ পাওয়া যায়, যারা তৎকালীন গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ছিলেন। কামারসানার প্রাণ হলো এর অগ্নিশিখা। ঐতিহাসিকভাবে লোহাকে নরম করার জন্য ব্যবহৃত হয় কয়লার আগুন। লোহার রং যখন টকটকে লাল হয়, তখনই এর নমনীয়তা সবচেয়ে বেশি থাকে। লোহাকে প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এই পর্যায়ে কামারের নিপুণ হাতুড়ির ঘা লোহার আণবিক গঠনকে পুনর্বিন্যাস করে তাকে কাঙ্ক্ষিত রূপ দেয়। কামার শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো পান দেওয়া। গরম লোহাকে নির্দিষ্ট মাত্রায় ঠান্ডা পানিতে ডুবিয়ে এর হার্ডনেস নিয়ন্ত্রণ করা হয়। পানির তাপমাত্রা ও ডোবানোর সময়ের উপর নির্ভর করে অস্ত্রটি কতটা ধারালো হবে বা কতদিন টেকসই থাকবে। এটি একটি প্রাচীন দেশীয় কৌশল যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। একসময় কামারেরা কেবল দা বডি নয়, তৈরি করতেন তরোয়াল, বলম আর ঢাল।